খতিব হয়েছে আপনার বলছে কালকে আমি যাওয়ার পরে খতিব না আপনার নামে বসেন যাওয়ার পরে নামে বসেন আপনি খতিব আমি যাওয়ার পরে শুক্রবার জুমার পরে হঠাৎ আমার বাসু ভাই বলতেছে যে আপনি আগামী 1 তারিখ থেকে অন্য কোথাও জায়গা দেখেন। আমি বললাম কেন, আমার অপরাধ কি? বলে আপনার কোনো অপরাধ নাই। তাহলে আমার বিদায় কেন করবেন? বলতেছে আমি আপনার বেতন বেশি, এই বেতন আমি দিতে পারতেছি না। পরে আমি বললাম আমার বেতন তো মুসল্লিরা দেয়, আপনি তো দেন না, ঠিক আছে কিনা? তাহলে মুসল্লিরা যেহেতু আমার বেতন দেয়, যদি মুসল্লিরা বললে তাহলে আমি যাবো, আর না হয় আমি যাবো না। এরপরে সে বলতেছে মুসল্লি কেটা? মুসল্লিদের বাপ আমি যেটা বলবো সেইটাই হবে। আমাদের প্রতিবাদ এইটাই, কোনো ব্যক্তির প্রক্রিয়া মসজিদে চলবে না, কারণ এটা আল্লাহর ঘর। আপনারা মসজিদে বিল দেন, এসি বিল দেন, কারেন্ট বিল দেন, মুয়াজ্জিনের বেতন দেন, ইমামের বেতন দেন, মসজিদ কি করবে? আরেকজনের কথায় চলবে? মুসল্লিদের কথায় চলবে না। এখন আমার কোনো অপরাধ নাই, সে নিজেও স্বীকার করছে আপনার কোনো অপরাধ নাই, আপনার আমি রাখবো না। তাহলে আমার অপরাধ নাই, তাহলে আমাকে 3 মাসের জন্য নাটক করার জন্য কেন আনছেন? আমার পরিবার আমি এখানে নিয়ে আসি, তাহলে তাদেরকে নিয়ে আমি এখন আবার কোথায় যাব? আর যদিও আমার কোনো অপরাধ থাকে, সেটা আমার প্রকাশ্যে সুনির্দিষ্ট যদি কোনো অপরাধ থাকে, বর্তমান ধর্ম উপদেষ্টা বলেছেন যদি কোনো ইমাম খতিবের সুনির্দিষ্ট অপরাধ থাকে তাহলেও তাকে কমপক্ষে 3 মাসের সময় দিতে হবে। আর যদি তুমি তাকে না রাখতে চাও তাহলে তুমি তাকে পাঠাইয়া দিয়ে 3 মাসের বেতন দিয়ে পাঠাই দেবা, ঠিক কি না? তাহলে সেটা করা হইল না। আমাকে হঠাৎ বলো চলে যাও 1 তারিখ, ঠিক আছে আমি দেখি কি অবস্থা। এরপরে সোমবার দিন আমার সাথে তর্ক বিতর্ক, বলতেছে তোরে ঘাট দর করিয়ে শুক্রবার মসজিদ দিয়ে বাহির করুন, এবং আমাকে মারতে আসছে। মুসল্লিরা ফিরেছে সে, এবং গত ইমাম মুয়াজ্জিন পিছনে যারা ছিল সবাইকে সেই মসজিদে অপমানিত করছে।
বিষয়টা হইল শেখ শোনেন সামনে আসেন আস্তে আস্তে কথা না বলি। শোনেন কমিটি গঠন করা হবে। হ্যাঁ, কমিটি গঠন করা হবে অবশ্যই, কারণ এই মসজিদে বিগত কমিটি শুধু নামে ছিল, কাজে ছিল না। এই যে বাসু জনাব বাসু, সেই একলা কমিটি সভাপতি, সেক্রেটারি, সভাপতি সব সে একলা। এই যতদিন মসজিদের দায়িত্বশীল সে ছিল, একটা সপ্তাহের হিসাব সে দিতে পারবে না। মসজিদে যেই পরিমাণ কালেকশন হয়, মুসল্লিরা তো হিসাব চায় কিন্তু হিসাব দেয় না। যেই পরিমাণ কালেকশন হয়, ইমাম, মুয়াজ্জিন, মসজিদের বিল সব পরিশোধ কইরা মসজিদে এতদিনে লক্ষ লক্ষ টাকা জমা হইতো। মসজিদের টাকা আত্মসাৎ কেন করা হইলো? এর জবাব মুসল্লিদেরকে দিতে হবে, কারণ টাকা মুসল্লিদের। কথা বলেন ঠিক কিনা? এখন নতুন করে আপনারা মসজিদে কিভাবে চালাইবেন? আপনারা মুসল্লিরা নতুন কমিটি গঠন কইরা এই বৈগত দিনের যারা ছিল নতুন কইরা এর মসজিদ চালাবে ভালো করে আল্লাহর ঘর। এখানে যেন কোনো দালাল, কোনো বেঈমান যেন না ঢুকতে পারে। দালালের জায়গায় বাংলার জমিনে হবে না ইনশাআল্লাহ। ইসলাম কায়েম হবে বাংলাদেশে অচিরেই ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। ভাই কি বলছেন? আচ্ছা শোনেন কেশিয়ারের পাবো আনে, সে এখন নাই, চলে গেছে হয়তোবা। শোনেন, হয়তোবা সে চলে গেছে, এখানে নাই, কারণ এখানে জানে থাকলে ঝামেলা আছে। শোনেন আমাদের হুজুর যে এখানে নজরুল সাহেব, সে বিগত দিন এখানে ইমামতি করছে। সে বাসু ভাই আমাকে তাড়ানোর জন্য বিদিক হয়ে গেছে এবং তারা 2-4 জন তাকে পাশে বসে সহযোগিতা করছে। বলছে আপনি বিদায় করেন, আপনার তার সাথে আছি। তারা এখন কই? তারা ওই লোকগুলো এখন কই? কে আছে? বলবেন, আপনি কথা বলবেন, আসেন। এই যে সত্তার ভাই আমাদের, সে বরং আগেও বিগত দিনে সভাপতি ছিল মসজিদের। এখন আপনি মুরব্বী আছেন, কথা বললে যেভাবে ভালো হয় আপনি সমাধান করেন। সামনে আগাই বসেন সবাই, যারা দাঁড়াই আছেন বসে পড়েন, সবাই বসে পড়েন। আমরা কিছুক্ষণ আলোচনা করবো, যেহেতু সময় হয় নাই, আরও অনেক মুসল্লিরা আসবে, তাহলে তারা এখন নামাজ পড়লে তারা নামাজ পাবে না। আমরা কিছু আলোচনা করে নেব। এখন বলা হয়েছে, সে বলছে মুরব্বী হিসেবে আগামী সপ্তাহে শুক্রবার কমিটি গঠন করবে। আপনারা রাজি আছেন না ইনশাল্লাহ? সবাই আসবেন আর উক্তে নামাজে, যে শুক্রবার, আগামী শুক্রবার। আচ্ছা ঠিক আছে, সেইটাই আগামী শুক্রবার আলাপ করা হবে, কিভাবে কি করা হবে পরামর্শ। যেহেতু আজকে অবস্থা বেশি একটা সুবিধা না, আপনারা আগামী শুক্রবার সবাই ইনশাল্লাহ থাকবেন এবং 5 ওয়াক্ত নামাজেও থাকবেন। কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন যে ঝামেলা হইতেছে, আর আমাদের মুসল্লিরা যেভাবে প্রতিক্রিয়া করছে ইমান নিয়া সত্যের পথে, এই জন্য এদের উপরেও একটা হামলা আসতে পারে। কারণ বেঈমানরা তো বইসা থাকে না, এই জন্য সবাই চক্ষু কান খোলা রাখবেন, আমাদেরকে যেন কোনো বেঈমানরা ক্ষতি না করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আর এই মসজিদে যারা দায়িত্ব গ্রহণ করবে তাদের ভিতরে কিছু গুণ থাকা লাগবে, কি ঠিক না? আল্লাহ পাক কোরআনের ভিতরে জানাই দিয়েছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। যারা মসজিদের দায়িত্ব গ্রহণ করবে, তত্ত্বাবধান করবে, দেখভাল করবে মসজিদের, আল্লাহর ঘরের, তাদের ভিতরে 5টা গুণ থাকা লাগবে। কয়টা গুণ? 1 নম্বরে সে ইমানদার হইতে হবে। কি হইতে হবে? 2 নম্বর, আখিরাতের প্রতি বিশ্বাস রাখতে হবে। যার আখিরাতের প্রতি বিশ্বাস আছে ও কোনোদিন মসজিদের টাকা দিয়ে গাঁজা খাইতে পারে না। যার আখিরাতের প্রতি বিশ্বাস আছে সে মসজিদের টাকা দিয়ে বিড়ি খাইতে পারে? মসজিদ আল্লাহর ঘর, এই টাকা কেউ আত্মসাৎ করতে পারে? সুতরাং বোঝা গেল তার ভিতরে আল্লাহর ভয়, আখিরাতের ভয় নাই। 3 নম্বর, যে মসজিদের দায়িত্বশীল দেখভাল হবে তার নামাজ কায়েম করতে হবে, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। অনেক কমিটি আছে নামাজ কালাম পড়ে না, শুধু শুক্রবার জুমা আছে, সে মসজিদের কমিটির দায়িত্বের ভিতরে আছে না নাই? যারা নামাজ কায়েম করে না, আল্লাহর ঘর
যেইখানে তুমি দায়িত্বশীল সেইখানে বসে তুমি নামাজ না পড়ে আল্লাহর গলের দায়িত্বে থাকা যাবে না। সামনে যারা কমিটি গঠন করবে তারাও এই কথা শুনে রাখবে, সোজা কথা, তাই না? যারা বেনামাজি, সুদখোর, গুদখোর, এরা কোনো কমিটিতে থাকতে পারবে না। কারণ 2 মাস পর 3 মাস পর ইমাম মুয়াজ্জিন পাল্টানো কঠিন, কিন্তু কমিটির ভিতরে যেই সুদখোর, ঘুষখোর, যেই বিড়িখোরগুলো থাকে এদেরকে পাল্টানো বড় কঠিন। এই জন্য সামনে সবাই ঐক্য হতে ইসলামের পথে, অন্যায়ের পথে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে, কি ঠিক না? আল্লাহ রসুল বলছে, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। তোমাদের ভিতরে যখন কোনো অন্যায় কাজ হয়, গর্হিত কাজ হয়, তখন তোমরা পারলে হাত দ্বারা পরিবর্তন করো। কার কথা? আমার না আল্লাহর রসুলের? আমি শুনাই দিতেছি। আল্লাহ রসুল বলে, যদি হাত দ্বারা পরিবর্তন করতে না পারো, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, তাহলে জবান দ্বারা পরিবর্তন করো। তোমার এই যে অন্যায়ের প্রতিবাদ, এটা কিভাবে পরিবর্তন ঘটানো যায়, কথা বলেন ঠিক কিনা? এই যে আপনারা আজকে প্রতিবাদ করছেন, পরিবর্তন ঘটবে না ইনশাল্লাহ? 3 নাম্বার, আল্লাহর নবী বলে, যদি জবান দ্বারাও পরিবর্তন না করো, কিছু চামচা আছে দালাল, ওরা চিন্তা করে আমার তো স্বার্থ আছে, ওর লাগে সম্পর্ক রাখা লাগবে, না রাখলে আমার স্বার্থ হাসিল হবে না, কি আছে না নাই? এরা সঙ্গ দেয়, যেগুলো বোবা শয়তান, অন্যায়ের প্রতিবাদ করে না, ওগুলো সব বোবা শয়তান। আল্লাহ নবী বলছে প্রতিবাদ করতে, যদি জবান দ্বারা পরিবর্তন না করা যায়, আল্লাহ নবী বলছে ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, তাহলে তুমি অন্তর দ্বারা পরিকল্পনা করো কিভাবে পরিবর্তন ঘটানো যায়। এই জায়গায় অর্থ অনেকে বলে অন্তর দ্বারা ঘৃণা করো, এই অর্থ ভুল। ঘৃণা করলে প্রতিবাদ হবে না কোনোদিন। এখানে ফালিয়ুগাইয়িরহু উপর সব আত্ম হয়েছে। আল্লাহ রসুল বলছে অন্তর দ্বারা পরিকল্পনা করো এই অন্যায়টাকে কিভাবে পরিবর্তন ঘটানো যায়, কথা বলেন ঠিক কিনা? আর এই যে অন্যায়টাকে অন্তর দ্বারা পরিকল্পনা করবেন, পরিবর্তন ঘটাবেন, নবী বলে ওয়াযালিকা আদআফুল ঈমান, এইটা হলো ঈমানের সর্বনিম্ন স্তর। তাহলে আমি তো পরিবর্তনও ঘটানোর জন্য অন্তর দ্বারা পরিকল্পনা করি না। এখন নিজে বিবেচনা করেন আমার ঈমানটা কোন জায়গায় আছে, কথা কার? তাহলে মসজিদে যারা দায়িত্বশীল দেখভাল হবে তাদের ভিতরে কয়টা গুণ থাকা লাগবে? 3 নাম্বার, নামাজ কায়েম করা লাগবে। 4 নাম্বার, যাকাত আদায় করা লাগবে। 5 নাম্বার, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো পরোয়া করে না যে ব্যক্তি আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না, সে ব্যক্তি এই মসজিদের দায়িত্বশীল হবে। আর যারা মুসল্লি, মসজিদের কমিটি, এই মসজিদের কমিটি এরা সবাই মুয়াজ্জিন, ইমাম, এদেরকে চাকর মনে করে যে আমি তোমারে বেতন দিই, তুমি বেতন দাও না। এই মুসল্লিদের মাধ্যমে আল্লাহ পাক মসজিদে একটা টাকা দান করায়, এই টাকা দিয়ে তাদের বেতন দেওয়া হয়। অর্থাৎ এই টাকাটা আল্লাহ পাকের মাধ্যমেই আসে, আল্লাহ পাক দেয়, কি ঠিক না? যে বলে আমি বেতন দেই, অথচ সে যায় না। অনেক মানুষ এই মসজিদের টাকা আরো পকেটে ঢুকায়, আছে না নাই? আমাদের দাবি থাকবে, যারা বিগত দিনে মসজিদ চালাইছে, এই মসজিদে বৈশাখ কেউ অপকর্ম করবে, এটা আমরা সহ্য করতে পারবো না, ঈমান থাকা অবস্থায়, কি ঠিক না? তাহলে দাবি, যারা এতদিন মসজিদ দায়িত্বশীল ছিল, তারা সুন্দর করে এতদিন মসজিদ কিভাবে চালাইছে প্রত্যেকটা হিসাব নিকাশ, যেহেতু মুসল্লিরা সবাই টাকা দিছে, তাদেরকে হিসাব নিকাশ দিবে, কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ সমাধান। তারা মসজিদে আসবে, যাবে, নামাজ পড়বে, কিন্তু তারা কোনো কমিটিতে থাকতে পারবে না, যেহেতু তারা বিগত দিনে মসজিদের টাকা চুরি করছে, কি ঠিক না? আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার এবং অন্যায়ের প্রতিবাদ করার তৌফিক দান করুক, বলেন আমিন। শোনেন, আমরা মসজিদে যে কমিটি গঠন করা হবে, এই কমিটি গঠন 5 জন, 10 জন, 7 জন এর ভিতরেই সীমাবদ্ধ থাকবে না। প্রয়োজনে 100 যুবক তৈরি করব, এই যুবকের মাধ্যমে মসজিদ চলবে। এই সবার পরামর্শ অনুযায়ী আল্লাহর ঘর চলবে। একলা কিছু করতে পারবে না। মসজিদের ফান্ড তৈরি করবে, যত টাকা মসজিদ ইমাম মুয়াজ্জিনের বেতন দিয়ে, এসির বিল দিয়া, এই এসির বিল আপনারা দেন। এসি ছাড়া হবে না কেন? আমি বলছি আপনি এসি কেন ছাড়েন না? কয় এসির বিল কি আপনি দেবেন? আমারে বলতেছে, আমি বিল দিব না। বলছি বিল দিবে মুসল্লিরা, তাহলে মুসল্লিরা চালবে না কারা চালবে? মুসল্লিরা ভোগ করবে, মুসল্লিরা বিল দেবে। হোক এসির বিল 30,000, দেবে কারা? আল্লাহ বসা, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। জি হ্যাঁ, প্রতি মাসের প্রয়োজনে প্রতি সপ্তাহ হিসাব দেওয়া হবে। হ্যাঁ হ্যাঁ, এইটার আপনারা যেভাবে আলোচনা করবেন সেই আলোচনা সাপেক্ষেই করা হবে, মুসল্লিরা যেভাবে বলবেন। এবং সমস্ত মুসল্লিদেরকে জানাইতে হবে।
ঘর মসজিদে আসছেন, যা হওয়ার হয়েছে আমরা অন্যায়ের প্রতিবাদ করবো। সোজা কথা, আমাদের কারোর সাথে শত্রুতা নাই। আমার এই জায়গায় চিরজীবন থাকতে হবে এটি আমি চাই না, কিন্তু আমার একটা নিয়ে ছিল এইখানে যে সমাজে এই যে একত্রিত একজনের কথায় মসজিদ চলবে এইটা আমি দেখতে পারবো না। আমি বেইজ্জতি হয়েছি এইখানে, আমাকে বলছে তোমারে ঘাট ধরে করে বাইর করবো। তো এই বেইজ্জতি যখন হয়েছে আমি বলছি এর শেষ আমি দেখে ছাড়বো, প্রয়োজন এইখানে সেনাবাহিনী আসবে, পুলিশ আসবে, এরপরে আমার অপরাধ কি সেই জবাব দেবে, এরপর আমি যাব। তো যেহেতু আমি বেইজ্জতি হয়েছে এবং সকল ওলামায়ে কেরাম এখানে যারা ইমাম মুয়াজ্জিন ছিল সবাইকে বেইজ্জতি করা হয়েছে, এই জন্য যারা করছে, যাদের সঙ্গ যারা দিয়েছে সবাই এই মসজিদে এসে সবার সামনে ক্ষমা চাইতে হবে। এই মিডিয়ার সামনে, জাতির সামনে সবাই দেখবে যারা ইমাম মুয়াজ্জিনের সাথে বেয়াদবি করছে। যদি ক্ষমা না চায় তাহলে বাংলার জমিনে এদের জানাজা হবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। আমরা মসজিদের জন্য দান সদকা করবো, সবাই বেশি বেশি দান সদকা করবো। সবাই বসেন, একতলায় দুইতলায় সবাই মসজিদের জন্য, আল্লাহ ঘরের জন্য দান করি। আমরা খুশি হইয়া আল্লাহর জন্য আপনারা